দেশের ক্রিকেটে ২০০৭ সালে একজন মিডল অর্ডার ব্যাটারের ভূমিকায় যাত্রা শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের। সাথে হাত গড়িয়ে ভালো স্পিন বল যেন মেঘ না চাইতে জল। সেই থেকে আজ অব্দি ক্রিকেট অঙ্গনে তৈরি করেছেন হাজার বছর বলতে না পারার মতো কিছু ক্রিকেটীয় সুখস্মৃতি। দলের ঘোর বিপদে বারংবার ত্রাতা হয়ে এসেছেন তিনি। খাদের কিনারা থেকে দলকে তুলে এনে দিয়েছেন জয়ের স্বাদ। নীরবে প্রতিপক্ষের সর্বনাশ করার অভ্যাসের কারণে দেশের মানুষ এই টাইগার ব্যাটারের নাম দিয়েছেন সাইলেন্ট কিলার। দেশের ক্রিকেটে মাহমুদুল্লাহর বলার মতো গল্প তৈরি হয় ২০১২ সালে। সে বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বড় ভূমিকা ছিল রিয়াদের। ২০১৫ বিশ্বকাপে ঐতিহাসিক দুটো সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ জেতানো সেই বিরচিত ইনিংস, নিদাহাস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলকে জেতানো সেই ছক্কা, কোনোটিই বাংলার মানুষ ভুলে যায়নি। কাগজে কলমে বাকি সিনিয়র চারজন ক্রিকেটারদের অর্জনের অনেক কিছুই তার নামের পাশে হয়তো নেই, কিন্তু মাহমুদুল্লাহ সাইলেন্টলি বাংলাদেশ দলের সব বড় অর্জনের সাথে জড়িয়ে আছেন খুব ভালোভাবেই। শুধু বিশ্ব আসরের দিকে তাকালেই দেখা যাবে মাহমুদুল্লাহর অংশ নেয়া 4টি বিশ্ব আসরেই কোনো না কোনোভাবে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি। মাহমুদুল্লাহ নামক গল্পে যেমন সুখস্মৃতি আছে, তেমনি রয়েছে কাটা বিছানো পথ। দলের ভরসা থেকে ক্রমে যেন বোঝা হয়ে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই কথাও শুনতে হয়েছে বারংবার, বাদ পড়েছেন অনেক সিরিজ থেকে। ক্রিকেটের ২২ গজে যেমন সাইলেন্ট থেকে নিজের কাজটা করে গেছেন দেশের জন্য ঠিকঠাকভাবে, ঠিক ক্যারিয়ারের উত্থান পতনেও সাইলেন্টলি সামলে গেছেন সব। যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চিনিয়েছেন আর বলেছেন, হয়তো আল্লাহই আমাকে শক্তি দিয়েছিলেন খেলা চালিয়ে যেতে।